বাংলায় একটা কথা আছে, বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরে না। একটা ছোট ভিডিও দিলাম, যদি মন চায় পুরোটা দেখেন এবং নিজেদের কিছু কথা লিখে যান। ধন্যবাদ। স্বামীর লগে তালাক হওয়ার পরে আমি যখন আমার বাপের বাড়িতে আইসা উঠলাম, তখন আমার বাপ কইলো, ভালো করছস, ছাইরা দিছস, এমন পোলার সংসার না করনি ভালো। আমার 3 পোলাপান দিয়া উঠলাম আমি আমার বাপের বাড়িতে। ভাইয়ের বউ আছে, বোন আছে, ভাই আছে একটা ছোট। প্রথম প্রথম সবাই অনেক আদর যত্ন করতো। আমার ছোট ভাইটা আমার বাচ্চাটারে দেখতো, আদর করতো। বড় ভাই খোঁজ খবর নিত, খাইছিস কিনা জিগাইতো। সময়ে যাইতেছে আর ওদের ওদের খারাপ জিনিস আমি দেখতেছি, ওদের খারাপ জিনিস চোখে পড়তেছে। আস্তে আস্তে ওরা দুপুর বেলার যে খাওন, সবাই সবার পাতে খাওনের লগে তরকারি মাইখা খায়। আমার পোলাপানের লিগে কোনো তরকারি থাকে না, বিকাল বেলা নাস্তা থাকে না, ওরা নিজেরা খায়। রাতের বেলা ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রেবেলার ভাতটা পর্যন্ত থাকে না, রাত্রেবেলার ভাতটা পর্যন্ত পাই না খাইতে। আমি আর আমার 3 বাচ্চা এখন এত বেশি অসহায় হয়ে গেছি, এত বেশি অসহায় হয়ে গেছি যে খাওয়ানো পাই না। জামাই কাম করতো না, কথা শুনাইতো, এর লিগে আয়া পড়ছিলাম এই বাসায়। জামাইয়ের বাসায় খাওয়ানোর অভাব ছিল না, কিন্তু এই বাসায় খাওয়ানোর কষ্ট করতেছে, পড়ানোর কষ্ট করতেছে। আজকে 2 বছর যাবত ঈদের একটা জামা কিনতে পারি নাই, পোলাপান করে একটা জামা কিনা দিতে পারি নাই। এখন মনে হয় যে জামাই সংসারটা করানো উচিত ছিল, বুঝাই শুনে জামাই সংসারটাই করানো উচিত ছিল। এত দুঃখ লাগে, এত দুঃখ লাগে। ছোটখাটো ব্যাপারের লিগে তালাকটা নিয়েন না, তালাকটা নিয়েন না। আমার মা আমার সংসারটা টিকতে দেয় নাই। ওই যে কয় না, বেশি চালাক মা থাকলে সংসার টিকে না। আমি আমার মারে ফোন দিয়ে কইতাম, মা তোমাকে জামাই আমার খুব যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে। আমার মা আমারে কইতো, আয়া পর ওকে থাকো না, বাপের কইতো আয়া পর। এখন আমি আয়া পড়ছি, এখন আমার নাকি যা মন চাই তাই ব্যবহার শুরু করছে। স্বামীর বাড়ির ভাতটাও ভালো ছিল, বাপের বাড়ির একটু মৃত্যু যন্ত্রণা থেকে ভয়ঙ্কর যন্ত্রণা এই বাপের বাড়িতে থাকুন। আপনারা যারা মনে করতেছেন এটা খুব সহজ, এটা দেখতে অতটাই কঠিন। যারা জ্যান্ত অবস্থাতে কবরে যায়, জ্যান্ত অবস্থাতে যাদের পুরা খাল গুলা তুইলা ফেলা হয়, ততটাই কঠিন, ঠিক ততটাই কঠিন। আপনার শরীরের সমস্ত শরীর গুলা পুইরা গেলে যেমন ক্ষত হয়, আপনারা যারা মনে করেন তালাক নিলে স্বামীর কাছ থেকে সারা পেয়ে যাবো, মুক্তি, আসলে এটা মুক্তি না, এটা মুক্তি না, এটা নতুন এক অশান্তি, নতুন এক মুখের দুঃখ শুরু। আমি বারবার সতর্ক করতেছি, আমি বারবার সতর্ক করতেছি, আমার মতন ভুল কেউ আপনারা কইরেন না। মৃত্যু যন্ত্রণার কষ্ট পাইবেন, মৃত্যু যন্ত্রণার